হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। কাল থেকে কাজ বলবে শরীরটা ছেঁচা হয়ে যাচ্ছে। কালকে মিস্ত্রিরা কাজ করে গেল, তোমার হচ্ছে ইলেকট্রিকের মিস্ত্রিরা, যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা জানতে পারবে, তারা জানো। ইলেকট্রিকের মিস্ত্রিরা কাজ করে গেছে রাত্রি 12টা পর্যন্ত। তারপরে ঘর দুয়ার ঝাঁটিয়ে পরিষ্কার করে মুছে শুতে শুতে প্রায় 1:45 মতন, 1টার কাছাকাছি শুয়েছি তিনজনে, আমি, আমার মেয়ে, আমার বর। যেহেতু নিচে কাজ হচ্ছিল, তো সকালে উঠেছি তাও আমি 7টায়। আজকে বরকে বলেছি ডিউটি যেতে না, কারণ ইলেকট্রিকের ছেলেগুলো এলে লাইনগুলো চেক করাবে, আরও কী কী সব কাজ আছে ওগুলো করাবে। তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বুধবার, 31, আজকে 31 তারিখ। তো তোমরা সাথে থাকো। কাজ বলবে কাল থেকে প্রচুর কাজ, প্রচুর। মানে কালকে রাত্রে 1টায় শুয়েছি, উঠেছি হচ্ছে তোমার সকাল 7টায়। সকাল 7টায় উঠে বারান্দা পুরো ঝুল ঝরেছি। বারান্দাতে ফ্রিজ জিনিসপত্র ছিল সমস্ত মোছামুছি করেছি, ওরে এত কেচেছি এত। তাই ঠাকুরকে বলছি আজকে আর বৃষ্টিটা হোস না, যদি না শুকোয় না আমি রাখার জায়গা পাবো না, মানে ভিজাগুলো। তো হচ্ছে মিস্ত্রিরা আসবে, তার আগে কী করে বলো তো, 9টার সময় উঠে চা খেলাম। বর উঠলো 9টার সময়, উঠে করে চা করলাম, চা করে চা খাওয়া হলো। চাটাই শুধু খাওয়া হয়েছে, খেয়ে দিয়ে যে বসেছিলাম একটুখানি 10-15 মিনিট, দিয়ে যে পাস্তা করছি। এখন বাজে প্রায় 9:30 মতন, 9:30। পাস্তা করছি বরের মতন, একটুখানি পাস্তা করে দিয়ে আমি স্নান করবো। স্নান করবো বলে গাটা ধুয়ে ঠাকুরকে আগে জলটা দিয়ে দেবো, তারপরে রান্না করবো। ঘরকে বললাম আজকে ঘরে থাকো, একটু মাছ এনে দেবো। এখন মাছ এনে দিলে মাছের ঝোল ভাতটা করে নিয়ে এবার মিস্ত্রি এলে তাদের পিছনে আবার লাগতে হবে। ঘরে কী কী করবে, মেয়ে সেই বানানো যে স্ট্যাচুটা সেটা এখনও খাটায়নি, ওরা খাটাবে, তাদেরকে খাটাতে হবে। এই যে পাস্তা বসেছে, পাস্তাটা আগে করে নিই, টাক করে স্নান করে ঠাকুরকে জলটা দিয়ে দেবো। ঠাকুর পুজোটা হয়ে গেলে সারাদিনের একটা বড় কাজ হয়ে যাবে, জানো তো। তারপরে মিস্ত্রিরা গেলে বিকেলে সেই মাথায় শ্যাম্পু করবো, করে তখন স্নান করবো। এখন আর মাথায় শ্যাম্পু করবো না, এখন এমনি শুধু স্নান করবো গায়ে সাবান মেখে। তো তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো। এত কেচেছি, মেঘটা যদি করে যায় না তাহলে সর্বনাশ হয়ে যাবে। যাই হোক, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, এটা হচ্ছে কালকের দুধ, আর এটা হচ্ছে তোমার গতকাল পরশুর দুধ একসাথে। দুদিন ধরে হাঁড়িটা ফোটাচ্ছি বলে এরকম অবস্থা। এটা মাজতে হচ্ছে, অবস্থা শোচনীয় হয়ে যাবে আমার। তো যাই হোক, ভিজিয়ে রাখবো, তারপরে তখন মাজবো। এই যে পাস্তা বসিয়েছি বরমশাইয়ের জন্য, সে বাজারে গেছে, আসুক, এসে খেয়ে নেবে। মাছ একটু আনতে দিয়েছি শুধু, আর কিছু না। মাছের ঝোল আর ভাতটা করে নেবো তাড়াতাড়ি, আর কিছু করবো না রান্না সেরকম। তো এই যে টমেটো সস, সোয়া সস এই দিয়ে পাস্তাটা বানিয়ে নিচ্ছি। আমি তো খাবো না, আমি মুড়ি খাবো। মেয়ে উঠুক, মেয়ে হয়তো দুধ কর্নফ্লেক্স খাবে, দুধ আছে অনেকটা, হয়ে যাবে। তো এই দেখো, এটা দেখছো অনেক পরে, দুপুরবেলা। দিদি হচ্ছে মাটন দিয়েছে, এই যে মাটনের তরকারি, মানে মাটনের ঝোল, আর হচ্ছে তোমার ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে পোস্ত। কথা কিছু বলবো না, শুনতে পাবে না তোমরা। বাইরে আর্থিন বসাচ্ছে, তাড়াতাড়ি বলছি। দেখো 5টা বাজতে যায়। একবার স্নান করেছি সকালে, স্নান করে পুজো আর্চা করে নিয়েছি। এখন আবার মাথায় শ্যাম্পু করে স্নান করে খেলাম। এই 4টের সময় খাওয়া দাওয়া করলাম তিনজন। পরে বলবো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 5:30। এই দেখো, ঘড়িটা এখানে ছিল না, ওখানে চলে গেছে, ওই দিকেই চলে যাচ্ছে আমার। 5:30 না, 5:35। ওদিকে শুয়েছিল, আমি বলছি একদম শুতে হবে না, ওদের মিস্ত্রিদের পিছনে পিছনে ঘুরে ওরা কী করছে দেখো। এইখানে আর্থিং লাগাচ্ছে, তখন ওই জন্য কথা বলতে পারিনি তোমাদের। স্নান করেছি 3:30টার সময়, মাথায় শ্যাম্পু হয়ে গেছে আমার প্রতিদেব দিকে দেখতে। আর্থিং লাগাচ্ছে ওরা, ওই জন্য বললাম যাও একটু দেখে এসে। দুপুর থেকে বলছে ওখানে কাজ করছি, কি দেখো দেখো। শুয়ে পড়লো, জানো, আমি বলছি এই উঠো, উঠে দেখো। মাথাটা শুকায়নি, ভিজা, ঠান্ডা লেগে যাবে আবার। একটু ড্রায়ার চালিয়ে শুকিয়ে নেবো নাকি ভাবছি। তো যাই হোক, আসুক, দেখি চা খাবে নাকি। এখন একটু শুয়ে শুয়ে গড়াই 8 ঘন্টা। তো এই দেখো, রাস্তার উপরে এই যে এই পাশে হচ্ছে অবস্থা দেখো, দেখেছো রকটার অবস্থা দেখো। মিউনিসিপ্যালিটি না, সরকার থেকে সেই যে গর্ত খুঁড়ে হচ্ছে তোমার পাইপ যাচ্ছিলো কারেন্টের, সেই থেকে এই অবস্থা হয়ে পড়ে আছে। মিস্ত্রি লাগাবো ভাবছি, মিস্ত্রি তো পাচ্ছি না। এই যে ঘরে যে মিস্ত্রি লেগেছে, মানে সিমেন্ট বালির, সেই মিস্ত্রি আসছে না, জানো তো, কয়েকদিন ধরে। সেই মিস্ত্রি এলেই বা সমস্ত কাজ হয়ে গেলে সেই মিস্ত্রিকেই লাগাবো এই পাশটা ঠিক করার জন্য।
কেমন হয়ে আছে দেখেছো, যেন কাবারখানা হয়ে আছে, বিরক্তি লাগে। যেহেতু এটা দিয়ে যাওয়া আসা ওর অতটা হয় না, ওই জন্য যেমন ব্যবহারও হয় না, ওই জন্য এরকম অবস্থা হয়ে পড়ে আছে। তাছাড়া এখানটা না ঠিক করাতেও হবে। আর্থিংটা লাগাচ্ছে দুটো মিস্ত্রি, মানে ছেলে, ইলেকট্রিকের দুটো ছেলে, দুজনে মিলে আর্থিং লাগাচ্ছে এই যে এখানটায়। আর আমার বরমশাই গেছে দেখো খালি গায়ে চলে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। বললাম গায়ে গেঞ্জিটা দিয়ে যাও, কথা শুনলে তো? সেসব কথা শোনার কোনো দরকার নেই, জানো তো। তো ছেলেগুলো খুঁড়তে যেয়ে, গর্ত খুঁড়তে যেয়ে বলছে কাকিমা তো বিশাল খুঁড়তে হচ্ছে, কারণ ওরা ভেবেছিল শুধু বালি আছে, কিন্তু না, এগুলো তো দুবার ঢালাই করা হয়ে গেছে। এই রাস্তাটা কিন্তু ঢালাই করা হয়, জানো তো, আমরা ঢালাই করাই। চাতাল মতন ছিল, কি সুন্দর এখানটা ছিল জানো। সেটাকে ভেঙে ভুঙে একবার মিউনিসিপ্যালিটি থেকে ভেঙে ভুঙে ওই নালি পরিষ্কার করলো, একবার হচ্ছে এই যে সরকার থেকে হচ্ছে কারেন্টের তার যাবে বলে এরকম ভেঙে রাস্তাটা এই অবস্থা হলো। না হলে কিন্তু রাস্তাটা এরকম অবস্থা ছিল না, খুব সুন্দরই ছিল, জানো তো। এই পাশ দিয়ে যাওয়া আসা প্রায় দিনই হতো, মানে কোনো লোকজন এলে এখান দিয়েই ঢোকাঢুকি বেশিরভাগ হতো। তো এই যে ছেলেগুলো হচ্ছে আর্থিং লাগাবে বলে এই যে গর্ত খুঁড়েছে, তাই বলছে, ওরা বলছে এখানটার কী অবস্থা কাকিমা। আমি আর কী করবো বল, দেখি মিস্ত্রি লাগুক, তারপরে তখন দেখা যাবে। মিস্ত্রিরা কাজেই করছে না, আর কি লাগবে। এই দেখো ঘরের অবস্থা, এখন সন্ধে হয়ে গেছে, মিস্ত্রিটা চলে গেছে, 7:30 পৌনে 8টা মতন বাজে। এই যে এইখানে হচ্ছে তোমার ব্যাটারিটা নিয়ে আসা হয়েছে, মেন সুইচটা ওইখানে রাখা হয়েছে, মানে নিয়ে আসা হয়ে গেছে। এগুলো আমার ঘরে খাটের পেছন দিকটায় ছিল, মানে নিচের দিকটায়, পায়ের দিকটা করে। আর এই পাশটা না পরিষ্কার আর করিনি আজকে দুপুরে, এই দিকটা পরিষ্কার করেছি, কিন্তু ওইখানটা কারণ সিমেন্টের বস্তাগুলো আছে, কাল থেকে আবার যদি রাজমিস্ত্রি লাগে তখন তো ওরা সব আবার সিমেন্টের বস্তা টস্তা টানাটানি করবে, তখন আবার নোংরা হবে, তখন ওই ধারটা আবার পরিষ্কার করব। এই দেখো, দেখেছো, এই হচ্ছে কাজ আজকে। এই টুলটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিল, রান্নাঘরে ছিল, টুলটা বের করলাম, এগুলো সব মোছামুছি পরিষ্কার করেছি। এই নিয়ে আবার হচ্ছে 4 থেকে 5 বার ঘরটা মুছেছি, সেই একবারে আমার ঘর থেকে এতটা জায়গা তো বেশি নেই, কি করব বলো। প্রায় একই কথা প্রায় সময় বলি তোমাদের, জায়গা নেই আর জায়গা নেই, এক হাত নাড়ানোর জায়গা নেই, জানো তো। ছেলেগুলোও তাই বলছে, জানো তো। সন্ধ্যা থেকে ভাবলাম সেরকম কোনো কাজ করিনি, কাজ বলতে রান্নাবাড়া তো কিছুই করিনি। ফ্রিজে অনেক তরকারি ছিল, পরশুকার সয়াবিন ছিল, কালকের ঘুগনি ছিল, তারপরে আজ সকালে ভেন্ডি ভাজা ছিল, ওই সব রুটি ছিল, সেগুলো গরম করেছি, দিয়ে খাওয়া হয়ে গেছে। বড় বলে কিচ্ছু করতে হবে না, মেয়েও বললো না। অ্যাকচুয়ালি 3জনেই তো সারাদিন প্রচুর পরিশ্রম করেছি। তারপরে সারাদিন যাই হোক প্রতিদেব ঘরে ছিল বলে মিস্ত্রিদের পেছনে লেগে লেগে এটা কর, ওটা দেখ, সেটা ঠিক কর। ইনভার্টারটা আবার ইলেকট্রিকের সাথে জয়েন হচ্ছিল না, জানো তো, মানে ইনভার্টার থেকে ইনভার্টার অন হয়ে যাচ্ছে, কারেন্ট বসে যাচ্ছে, এরকম হচ্ছিল। সেই দাদা মিস্ত্রি রাখলো ফোন করে, সেই মিস্ত্রি এলো, মিস্ত্রির সাথে আমার বর লাগলো, লেগে মানে ইনভার্টার পরিষ্কার করে তারপরে হচ্ছে ব্যাটারি, মানে ইনভার্টার মানে ব্যাটারিটা ঠিক করে লাগানো হলো, তোমাদের দেখালাম সন্ধ্যাবেলা। দিয়ে তারপরে হচ্ছে যাই হোক সন্ধ্যাবেলা চা করলাম, চা করে খেয়ে দিয়ে তোমার হচ্ছে একটু গড়াচ্ছিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে 7:30 পর্যন্ত। তারপরে বৃষ্টি দেখছি হালকা হালকা হয়েই যাচ্ছে, সেই দেখে বর আর বেরোলোও না। এখানটা দেখো সন্ধ্যাবেলা না সন্ধে দিতে যেয়ে কেমন ছ্যাঁকা লেগে গেছে ধূপটা, জানো, মানে ধূপটা হাতে ছিল, প্রণাম করতে গেছি, ছ্যাঁকা লেগে গেছে। তো হচ্ছে বর বললে কিচ্ছু রান্না করতে হবে না, মেয়েও বলছে না আমার কিছু করতে হবে না। যেই ওরা বললো যে কিছু করতে হবে না, এবার দেখো ঘরে তো টুকিটাকি প্রচুর জিনিস আছে, সেগুলোকে সমস্ত আবার সেই দুপুরে করেছিলাম আমি, মেয়ে, বর 3জনে মিলেই, জানো তো। 3জনে, প্রতিদেবও লেগে দিয়েছে, মেয়েও লেগে দিয়েছে, আমিও, 3জনে মিলে পুরো ঘরকে পরিষ্কার করেছি। আবার এই সন্ধেবেলা হচ্ছে তোমার ওরা খাটে শুয়েছিল, শুয়ে শুয়ে ফোন ঘাটছিল, মেয়ে, ওর বাবা, আমি ছোটো ছোটো দুটো ন্যাকড়া দিয়ে, এত কাপড় ছেঁড়া কোথায় পাবো বলো। তাও মানে সে পুরোনোগুলো জমিয়ে রেখেছিলাম, চুড়িদারের প্যান্টে, তারপর হচ্ছে নাইটি ছেঁড়া, চাদর ছেঁড়া, সেগুলোকে সমস্ত বের করছি, লেগিংস, জানো তো, এই যে এখানে দিচ্ছি, বিছানার চাদর ছেঁড়া, বালিশের কভার ছেঁড়া, সব দিচ্ছি, পা মোছা হচ্ছে, আবার নোংরা হচ্ছে। মিস্ত্রিগুলোকে বললাম দুপুরবেলা 3:30টার সময় স্নান করার সময় যে সমস্ত বেশি কাজ তো নেই, সমস্ত গুছিয়ে দাও, আমি তাহলে পুরো একদম একদম এ মাথা করে পুরো শেষ পরিষ্কার করে দেবো। হ্যাঁ হ্যাঁ করে দেবো কাকিমা বলে পালিয়ে গেলো, জানো, করলো না। সেই 3:30টার সময় আমি তাও যতটা পেরেছি ওদের জিনিস সরিয়ে সরিয়ে পুরো পরিষ্কার করেছি, সেই ঘর থেকে মাথা, দিয়ে তারপর হচ্ছে তোমার স্নান করেছি মাথায় শ্যাম্পু করে 4টার সময়, দিয়ে খেয়েছি 3জনে। বর বললো না তুমি স্নান করে এসো, 3জনে পরপর স্নান করলাম।
শ্যাম্পু করে। দিয়ে বর বললো না তুমি স্নান করে এসো, এলে খাবো। দিয়ে দিদি মাংস দিয়েছিল, তোমাদের দেখালাম। দাদার আজকে জন্মদিন, তো মাটন দিয়েছিল। তারপরে তোমার হচ্ছে সন্ধ্যাবেলা পায়েস দিয়েছিল, আবার পায়েসটা তোমাদেরকে দেখানো হলো না। আর হচ্ছে তোমার খেয়াল থাকে না গো সবসময় ভিডিও অন করতে, কাজ করতে থাকি তো ভুলে যাই। দিয়ে তোমার সন্ধ্যাবেলা অনেক কাজ করলাম, ডিব্বা ডিব্বি যা ছিল সবকে ভিজা ন্যাকড়া দিয়ে, আগে শুকনো ন্যাকড়ায় মুছলাম, তারপর ভিজা ন্যাকড়ায় করে মুছলাম। ফটো ফ্রেমগুলো যেগুলো উঠেছে সেগুলোকে বরকে বলেছিলাম সকালবেলা মুছে দিতে, সে ভুলে গেছে, তাকে এখন মুছলাম চেয়ারে উঠে উঠে, জানো তো। অনেকগুলো কাজ সারলাম, যাই হোক রান্না বাড়া ছিল না বলে। দিয়ে এখনও কাঁচা ধোয়া তো মানে এইখানে ভর্তি ভিজা জামা কাপড়ে, আবার এত বেরিয়েছে জানো। আর আমার তো একটু বাতিক, মানে বাতিকও না, কি বলো তো, নোংরা না ওগুলো, এক ঘর এক দুয়ার, বেশি তো জায়গা নেই। এখানে কাজ হচ্ছে, এবার বিছানার উপরে পা মুছছে 2-3 জায়গায়, তাও উঠছে নামছে, সেই চাদর নোংরা। আমার একটু যেন মনে হয় পিটপিট করতে থাকে কেমন। আমি ওই জন্য আজকে 2টো চাদর কেচেছি, কালকেও 2টো কেচেছিলাম, আবার গতকালকেও 2টো কাচবো, মানে আগামীকালকেও 2টো কাচবো, বের করে রেখেছি। আগামীকালকের জন্য 3টে আছে, কালকে 3টে একসাথে কাচবো না, মেলানোর জায়গা নেই তো, 2টো কাচবো ভাবছি, দেখি। তারপর থেকে প্রতিদিন বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রতিদিন, আজ কন্টিনিউ, আজকে তো সারাদিন বৃষ্টি হলো। তো যাই হোক সন্ধ্যাবেলা ভাবলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো, সেটা আর হলো না। সেই রাত্রি 10টা 10-15 অবশ্য আমার চোখে তো ঘুম নেই। আমার বর তাই বলে তুমি কী করে না ঘুমিয়ে থাকো, আমি জানি না, আমার চোখে ঘুমিয়ে ধরে না, সারা দুপুরও ঘুমায়নি। সেই ভাবো কালকে রাত্রি 1টার সময় শুয়েছিলাম, সকালে আবার 7টায় উঠে গেছি, 7টার আগে চোখ খুলে গেছে, শুয়েছিলাম, তারপর 7টায় উঠেছি। আবার হচ্ছে দুপুরে তো 1 ফোঁটা ঘুম ধরেনি, এখনও ঘুমায়নি, ভাবো এখনও ঘুম কিন্তু আবার পাইনি। শরীরটা ক্লান্ত লাগছে, মনে হচ্ছে এবার একটু শুয়ে পড়ি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও। অনেকক্ষণ বক বক করে ফেললাম, তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে দেখে নিও। কী করবো বলো তো, সব কিছুতে আর শেয়ার করা যায় না, ওই জন্য মানে শেয়ার করতে ভুলে যাই আমি, ওই জন্য মানে মুখে বলে দিলাম, তোমরা বুঝতে পারলে আর কি। আর এখনও কাজ বাকি আছে আমার, কয়েকটা ভেজা, তো বরের হচ্ছে ভালো গেঞ্জিটা প্যান্টটা এখানে আছে, ওগুলোকে বানিয়ে যে বারান্দায় ফেলেন তলায় মিলবো, নাহলে না একটা এখন গন্ধ ছেড়ে যায়, ভিজা তো। আজ সকালে কেচেছিলাম, আজকেও প্রচুর কেচেছি, প্রচুর। হ্যাঁ, সেসব একটা শুকোয়নি। ও চাদর 2টো শুকিয়ে গেছে জানো, বিছানার চাদর 2টো আমার শুকিয়ে গেছিলো, বেশ বড় করে, মানে কসকসা কথা নিগড়ে মিলে দিয়েছিলাম পাতলা করে, চাদর 2টো শুকিয়ে গেছিলো। আর সব ভেজা, নিজের নাইটি পর্যন্ত ভেজা। আজকে 5খানা নাইটি কেচেছিলাম নিজে, আর প্রত্যেকটা নাইটি ভিজা। কালকে সকালবেলা উঠে আবার হচ্ছে এই যে ছিঁড়া নাইটি পরে আছি জানো, ওই জন্য বালিশের কভারটা গায়ে দিয়ে আছি, ছিঁড়া নাইটিটা এখন পরে আছি, মানে নিচটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও। আবার বলছি, যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, সবার কাছে, ছোটো ছোটো ভাই বোন বলো, বড় দাদা দিদিদের বলো, সবার কাছে একটু রিকোয়েস্ট হলো তোমরা হচ্ছে সাপোর্ট করো। তো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।